হ্যালো বন্ধুরা, আমি জোনাকি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি করছিলাম আমাদের ওপরটা ডিপ ক্লিনিং। মায়েদের বিছানার চাদরটা তুলে নিয়ে যেগুলো নিচে পাতা থাকে সেগুলো একটু ভালো করে মিলে নিয়ে এরপর আমি একটু ঝেড়ে নিচ্ছিলাম বিছানাটা। এরপর আমি ভালো করে উপরে যে মাকড়সার ফাঁদারে হয়েছিল সেগুলো একটু ঝেড়ে নিচ্ছি। যেহেতু অনেকটা উঁচু আমি তাই লাঠির উপরে ওই ঝাঁটাটাকে বেঁধে আর মানে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। সব দিকেরই ঝুলটা ঝাড়া হয়ে যাবে। দেখো, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা যে আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। এই দেখো, ওটা সরাতে গিয়ে ধপাস করে মায়ের ঘাড়েই পড়ে যাচ্ছিল। যেহেতু সামনেই আসছে লক্ষ্মী পুজো, তাই একটু ঘর দোরগুলো ঝাড়া মোছা করা হচ্ছে। এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও, আমি এডিট করে উঠতে পারিনি, তাই কিছুদিন লেট হলো। আমার চারিদিকটা ঝাড়া হয়ে গেছে, এবার আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। ঝুলগুলো এদিক ওদিকে পড়েছিল, সেগুলো একটু আমি ভালো করে ঝেড়ে ঝুড়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু মেশিনে আমার কিছু জামা কাপড় কাচতে দেওয়া আছে। ওগুলো কাচা হয়ে গেছে, তাই আমি ওগুলো নাবিয়ে নিয়ে আরও যেগুলো কাচতে দেবার ছিল সেগুলো কাচতে দিয়ে দিলাম। আমি ওটা ধুয়ে নিচ্ছি জামা কাপড়গুলো। আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আর যেগুলো কাচা হচ্ছে ওগুলো এখনও কাচা হয়নি, তাই আমি এই ফাঁকে বাসনটা ধুয়ে নিচ্ছিলাম। বাসনটা ধোয়ার পরে কলটা আমি ভালো করে ঝাঁট দিয়ে জলগুলো ভরতে দিলাম। ওগুলো কাঁচা হয়ে গেছে, ওগুলোও একটু ধুয়ে নেব সেই কারণে। এদিকে কিন্তু মৌ পিউরিফায়ারের বোতলে জল ভরবে বলে বোতলগুলো সব ধুয়ে রাখছে। ও ওদিকে জল ভরে চারিদিকটা, মানে যেগুলো সব আসবাবপত্র আছে, আলমারি, টেবিল, আনলা, এগুলো সব একটু ভালো করে ও মুছে দেবে। তারপর আমার এদিকের কাজ হয়ে গেলে আমি নিচেটা মুছে নেব। দেখো, ও সব বোতলগুলো ধুয়ে নিচ্ছে জল ভরবে বলে। আমি তারপর এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। আমাদের তো জানালা দিয়েই জামা কাপড় মেলা হয়, সেটাই করছিলাম। আর এটা যেহেতু অনেকটা বড়, তাই ভিতরেই দিয়ে দিলাম। দেখো, আমার এদিকে সব কিন্তু মোটামুটি হয়ে গেছে। এরপর আমি করছিলাম এই দিকটা, তখনও মুছতে বাকি ছিল, তাই আমি বললাম আমি করে নিচ্ছি, তুই ওদিকে কি করবি কর। এর আগে কিন্তু আমার এখানে যেগুলোতে নুন, হলুদ, যেগুলো ডাব্বা থাকে রান্নাঘরে, সেগুলো সব আমি কিন্তু এর ফাঁকে মেজে নিয়েছি। আর আমার ওদিকে কাচাও কমপ্লিট হয়ে গেছে। দেখো, মানু দেখো কেমন ঘুরছে এখানে। আমি ওখানে আরও যেসব বাসনপত্র ছিলাম গুছিয়ে নিলাম। এই যে আমার রান্নাঘরের সব গোছানোর পরের লুকটা। ওদিকে দেখো মৌ মোটর চালিয়েছে, মানে জল তুলছে। এরপরে আমি মুছে নেব। তোমরা অনেকে বলতে পারো হয়তো যে আমি কাজ করছি, আমার যাকে দেখতে পাচ্ছ না। এটা যেহেতু আমার ব্লগ চ্যানেল, তাই আমি যেগুলো করছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। ও কিন্তু সারাদিন কাজের মধ্যেই থাকে। আরও ওর একটা ছোট বাচ্চা আছে, তাই ও সব রকমটা করে উঠতে পারে না। দুজনে মিলেমিশেই আমরা করে থাকি। আর তারপর তো মা আছেই সাহায্য করবার জন্য। মা তো আমাদেরকে এখনো সমস্ত সংসারের দায়িত্বটা ছেড়ে দেয়নি, তাই আমরা এদিকের যা কাজকর্ম থাকে দুজনে মিলেমিশেই করে নিই।
আমি রান্না করার এদিকটা আগে মুছে দিচ্ছি, কারণ মা এখানে রান্না বসাবে। আমি না মুছলে ঝুলফুল ঝাড়া হয়েছে, নোংরা হয়ে থাকবে, ওর উপরে তো রান্না ফান্না করা যাবে না, তাই আমি ওই দিকটা আগে পরিষ্কার করে দিলাম। এরপর আমি এদিকটা করছি, আর এদিকে মা মানুকে খাইয়ে দিচ্ছে। আমি ওকে একটু সরিয়ে দিলাম, কারণ ও ও যেখানটা বসেছিল ওই নিচটা আমার মুছতে অসুবিধা হবে, তাই ওকে এদিকে একটু টেনে দিলাম। আজ কিন্তু আমার সারাদিন এইসব কাজকর্ম করতে করতেই সময় চলে গেছে। আমার সবটা মোছা হয়ে গেছে, দেখো। আমি এবার আমার সবটুকুটা মোছা হয়ে গেল। এরপর তোমাদেরকে পুরো লুকটা দেখিয়ে দিচ্ছে, যে বিছানার চাদর পাল্টে দিয়েছি, ওদিকে জামা কাপড়গুলো মেলা আছে। ঘরদোর খুব পরিষ্কার থাকলে কি যে ভালো লাগে। এখানে সব জামা কাপড়গুলো গুছিয়ে রাখা আছে, এগুলোও সব পরিষ্কার, এগুলো সব আমার যা পরিষ্কার করে দিয়েছিল। দেখো, সব আমার কাজ কমপ্লিট। এরপর আমি যাব স্নানে। মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। এরপর স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি প্রত্যেক দিনের মতো বায়োটিকের ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি। আমি এটাই ইউজ করি, তোমরা ইউজ করে দেখতে পারো, খুব 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 ভালো, শীতের ক্রিম হিসাবে প্রচণ্ড ভালো। তারপর আমি ঠোঁটটায় ফেসো কেয়ার লাগিয়ে নিলাম। এরপর পরে নেব সিঁদুর। চলো, আমার মেশিনে কিছু জামা কাপড় ছিল যেগুলো পরেছিলাম, সেগুলো আমি মেলে দিলাম। যেগুলো শুকনো ছিল সেগুলো তুলেও নিলাম। আর আজকে হচ্ছিল বেঁটে শাকের টক, তাই বেঁটে শাকটা আমি বাছছিলাম, তোমাদেরকে দেখালাম। তারপরে আমি যাচ্ছিলাম নিচে চুলটা শুকনো করব বলে। দেখো, এদিকে জামা কাপড় যেগুলো ছিল সেগুলো আমার ভাঁজ করাও হয়ে গেছে, মানু পরে নিচ্ছে এদিকে। তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।